আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে আসলে আমাদের সাধারণ জ্ঞানের পাবেল স্যার ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু পাবেল স্যার আসলে একটু ব্যস্ত ছিলেন। পেইড ব্যাচের ক্লাস নিয়েই হচ্ছে, পেইড ব্যাচের ক্লাস আজকে নিতে পারবেন কিনা স্যার সেটা নিয়ে আসলে আমরা একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। তো স্যার হচ্ছে পেইড ব্যাচের ক্লাস নিয়েছেন, কিন্তু আজকের ফ্রি ক্লাসটি উনি নিতে পারেননি। তো যে কারণে আমি চিন্তা করলাম যে আসলে ইংরেজিতে যেহেতু আপনাদের একটু দুর্বলতা বেশি, যেহেতু একটু সময় পেয়ে গেলাম, আজকে আপনাদের সাথে ইংরেজির আরেকটা গবেষণা নিয়ে আলোচনা করি এবং আপনারা প্রচন্ড রকম ভাবে উপকৃত হন, সেটাই আশা করি। তো সকল ভাই বোনকে আমি যেটা বলবো, আমি সবাইকে যেটা বলবো, একটা কথা আমি বারবার বলে যাচ্ছি, বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাই, কিন্তু সেই ক্লান্তি থেকে আমি আবার নতুন উদ্যম খুঁজে নিয়ে আবারও বলতে থাকি, তাবিজ কবজ ঝাড় ফুঁক পানি পড়া তেল পড়া কোনো কিছুই আপনাকে চাকরি দিতে পারবে না যদি না আপনার বেসিক স্ট্রং হয়। চাকরি পেতে হলে বেসিক স্ট্রং করার কোনো বিকল্প নাই, সোজা হিসাব। তো সকল ভাই বোনকে আমি একটা কথাই বলবো, সবাই কমেন্টে লিখে দিবেন, নো বেসিক নো জব, নো বেসিক নো জব, নো বেসিক নো জব। সবাই কথাটা কমেন্টে লিখে দিবেন। আমি সকল ভাই বোনকে যেটা বলবো, আজকে আপনাদের জন্য স্পেশাল, অত্যন্ত চমৎকার, ঐতিহাসিক, মহাকাব্যিক একটা পিডিএফ তৈরি করেছে। এই পিডিএফটা আপনাদেরকে একদম ফ্রিতেই দিব। আপনাদের কাছ থেকে পিডিএফ বাবদ আমরা কোনো টাকা পয়সা নেই না, একদম ফ্রিতেই দেই। কিন্তু আপনাদের যেটা করতে হবে, আমাদের ক্লাসটা শেয়ার করতে হবে। তো সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন এবং ক্লাসটার মধ্যে লাভ রিয়েক্ট দিয়ে দিবেন। এই দুটো কাজ করার পরে কমেন্টে এসে লিখে দিবেন, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। যখনই আপনারা কমেন্টে এটা লিখে দিবেন, ইনশাল্লাহ আজকে ক্লাসের শেষে আপনাদেরকে আমরা একটা পিডিএফ দিয়ে দিব। ওকে, চমৎকার একটা পিডিএফ পাবেন। আমি দেখতে পাচ্ছি রুবিনা, সুমাইয়া জান্নাতুল, নেমুল হক, শিউলি আক্তার, ওকে, জাফরিনারা জুবায়ের, আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের উপস্থিতি অত্যন্ত কম, হতাশাজনক। রাজকন্যা রয়, আকিরা জান্নাত, মমতাজ জাহান, দেলোয়ার হুসাইন, ওকে। সবাইকে আমি বলবো হচ্ছে সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে, শেয়ার করতে কেউ কার্পণ্য বোধ করবেন না, কেউ কার্পণ্য বোধ করবেন না। তারপর হচ্ছে আমি আরো নামগুলো পড়ে দিব যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন। আব্দুল্লাহ স্যার, আপনার ক্লাস কি ইউটিউবে পাওয়া যায়? হ্যাঁ, ইউটিউবে আমরা ক্লাসগুলো আপলোড করব, ইউটিউবে আমাদের চ্যানেল আছে, কিন্তু এখনো আপলোড করা হয়নি। ফারুক প্রামাণিক, রজব মৃধা, মিশু কবির, খুশি ইসলাম, সবাইকেই হচ্ছে আমি ক্লাসে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ক্লাসের উপস্থিতি অনেক কম। তো সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন এবং শেয়ার প্লাস লাভ রিয়েক্ট এই কথাটা হচ্ছে কমেন্টে লিখে দিবেন। তাহলে আজকে ক্লাস শেষে চমৎকার একটা পিডিএফ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। পিডিএফটা আপনাদের কাছে যেতে চাচ্ছে, কিন্তু পর্যাপ্ত শেয়ার না করার কারণে ফরিদুল ইসলাম ফরিদ বলেছেন, স্যার আমি একদিনও পিডিএফ পাই না। এটা খুব দুঃখজনক। আজকেও পিডিএফ দিব ক্লাস শেষে। আপনি হয়তো ক্লাস আমাদের শেয়ার করেন, এই জন্য পিডিএফ পান না। আজকেও পিডিএফ দেওয়া হবে ক্লাস শেষে। ওকে, আজকেও ক্লাস শেষে পিডিএফ দেয়া হবে। সো সবাই হচ্ছে পিডিএফ পাবেন। তামান্না মাহমুদ বলেছেন, নামটা একটু কি বলেছেন, আমি আপনার কথাটা পুরোটা বুঝতে পারিনি। তামান্না, নামটা একটু বলবেন যদি আমাকে দেখা যায়। হ্যাঁ, তামান্না মাহমুদ আপনাকে দেখা যাচ্ছে। হুমায়রা আক্তার সিমিকেও দেখা যাচ্ছে। ওকে, তো সকল ভাই বোনকে বলবো আজকে উপস্থিতি হচ্ছে চরম মাত্রায় কমে গেছে, এটা খুব দুঃখজনক আমাদের জন্য।
বিশেষ করে আমরা জব কমিটমেন্ট যখন ক্লাস নেই 1K-র উপরে স্টুডেন্ট আমাদের এমনিতেই থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে উপস্থিতি একেবারেই কম। ফরিদুল ইসলাম ফরিদ বলেছেন পিডিএফ নিতে জব কমিটমেন্ট বইটা আমার কাছে আছে, এই ক্লাসগুলা কি বই থেকেই হয়? জব কমিটমেন্ট বই থেকে ক্লাস হয় বলতে এরকমটা, জব কমিটমেন্ট বইয়ের যে নিয়মগুলো আছে সেগুলো তো বেসিক নিয়ম, ঠিক আছে? তো আমরা ক্লাসের মধ্যে কিন্তু বেসিক নিয়ম পড়াই, বাট পার্থক্য হচ্ছে এটা যে জব কমিটমেন্টে হচ্ছে প্রচুর নিয়ম আছে, সবই হচ্ছে বেসিক নিয়ম, কিন্তু ক্লাসের মধ্যে আমরা এত নিয়ম তো দেখানো সম্ভব না ফ্রি ক্লাসে। ওকে, এতটুকু পার্থক্য, বাট এই নিয়মগুলো জব কমিটমেন্ট বইতে আছে। ওকে, আমাকে দেখা যাচ্ছে কিনা রুজিনা আক্তার? হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে। ওকে, তো সকল ভাই বোনকে আমি বলবো আজকে হচ্ছে আপনাদেরকে ছোট একটা বেসিক শেখাবো, ছোট একটা বেসিক। এই একটা বেসিক দিয়ে 100 প্রশ্ন সলভ করবো, 100 প্রশ্ন। আপনাদেরকে সবসময় বলি প্লিজ সবাই হচ্ছে বেসিক থেকে সবকিছু শিখুন, তাহলে চাকরি আপনার পিছনে ঘুরবে। আর যদি আপনি প্রশ্ন মুখস্থ করেন, বড় বড় মোটা মোটা বই কিনে প্রশ্ন মুখস্থ করেন, আপনি চাকরি পাবেন না, এটাই বাস্তবতা। আমার কথায় কিছু মনে করবেন না, এটাই সত্য। চাকরি পেতে হলে দুটো জিনিস করতে হয়, এক প্রশ্ন ফাঁস করতে হয়, দুই নিজের বেসিক স্ট্রং করতে হয়। এখন কোন পন্থায় আপনি চাকরি নেবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। ওকে, রুজিনা আক্তার আপনার নামটা বলে দিলাম। তো ঠিক আছে, আমরা ছোট্ট একটা বেসিকের আজকে ক্যারিশমা দেখবো ইনশাআল্লাহ। জাস্ট এই কথাটা লিখবেন, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এই কথাটা 5 বার জোরে জোরে পড়বেন, 5 বার জোরে জোরে পড়বেন, এবং এই কথাটা একটু খাতায় লিখে রাখেন। এই ছোট্ট একটা কথা দিয়ে আমরা 100 প্রশ্ন সলভ করব। দিস ইজ বেসিক, দিস ইজ বেসিক, অ্যান্ড দিস ইজ দ্য ম্যাজিক অফ বেসিক। ওকে, তো সবাইকে যেটা বললাম সেটাই করেন। এই ছোট্ট নিয়মটা হচ্ছে খাতায় লিখে রাখেন এবং 5 বার জোরে জোরে পড়েন। ওকে, আমি দেখতে পাচ্ছি চন্দিকা সুদীপা যে ক্লাসে আসছে না। অগেইন প্রত্যাশা নাজবুন্নাহার হক, শেয়ারন লাভরিক ডান, তুমুর সুমাইয়া, আরজু দেওয়ান, লাকি আক্তার দোলন, স্বর্ণা আক্তার, মাইমুনা মুন, সবাইকে দেখতে পাচ্ছি আমি, ইনসিয়া ইবনাথ, প্রিয়া সেন, আশা, হুসনিয়ারা হাসান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস আ লট। ওকে, সবাইকে হচ্ছে আমি ক্লাসে দেখতে পাচ্ছি। ওকে, আমি আরো যাদেরকে দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ নিবন্ধনের জন্য ইংরেজি কোন টপিকের, ইংরেজি টপিকের উপর ক্লাস নিলে উপকার হতো। ওকে, ওকে, তারপর হচ্ছে রতন মন্ডল, শূন্য চিরকুট, ফয়সাল ইকবাল। ওকে আব্দুল্লাহ, আপনার কমেন্ট আমি দেখতে পেয়েছি, আপনি আর একই কমেন্ট বারবার করবেন না, যদি করেন তাহলে আপনাকে ব্যান করে দেওয়া হবে। ওকে, জমির গাজী, সুদীপ্ত সরকার, আফসানা মিমি, সাবিরুন্নেসা চৌধুরী, সাদিয়া আফরিন শিলা। আব্দুল্লাহ, আপনাকে আমরা গ্রুপ থেকে ব্যান করে দিব, পেজ থেকে ব্যান করে দিব, আবারও যদি আপনি একই মেসেজ বারবার কপি পেস্ট করেন। ওকে, ওকে, তো সবাইকে দেখতে পাচ্ছি, জাস্ট এই কথাটা একটু পড়বেন, নাউন প্লাস এলও ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এই কথাটা দিয়ে 100 প্রশ্ন সলভ করব। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কেন করি, উদ্দেশ্যটা কি? আমি সবসময় আপনাদেরকে বলি, ফ্রি ক্লাস একটা দুইটা করিয়ে বা একটা দুইটা ইংরেজি ক্লাস করিয়ে আপনাকে ইংরেজির মহাবড় পণ্ডিত বানায় দিব, এটা আমার উদ্দেশ্য না, এবং এটা সম্ভবও না। এটা যদি কেউ আপনাকে বলে যে তার একটা ক্লাস করলেই আপনি ইংরেজির পণ্ডিত হয়ে যাবেন, সে অনেক বড় মিথ্যেবাদী, এটা কোনোদিনও সম্ভব না। তাহলে আমি কেন এই ক্লাসগুলো এইভাবে আয়োজন করি? এটার উদ্দেশ্য হচ্ছে ইংরেজিটাকে যে আপনি ভয় পান, আপনি যে ফিল করেন যে এটা খুব কঠিন সাবজেক্ট, এই ধারণাটা যে আপনার ভুল, এটা প্রমাণ করা। ইংরেজি অত্যন্ত মজার একটা সাবজেক্ট, যদি আপনি খুব ভালো একটা গাইডলাইন পান, যদি আপনি খুব ভালো একজন মেন্টর পান, যদি আপনি একটা বেসিক বই ফলো করতে পারেন, কিচ্ছু লাগবে না। ওকে, এই যে দেখেন আপনারা ইংরেজি শত শত প্রশ্ন মুখস্থ করেন, এই যে মুখস্থ করার আপনাদের টেন্ডেন্সিটা, এটা যে ভুল, এটাই আমি প্রমাণ করব। আমি প্রমাণ করব হাজার হাজার প্রশ্ন মুখস্থ করতে 4-5 বছর লাগে, কিন্তু আপনার বেসিক শিখতে 4-5 মাস সময় লাগে। মানে 4-5 মাস সময় হলে আপনি কিন্তু বেসিকটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আর যার বেসিক কমপ্লিট হয়ে গেছে তাকে কেউ আটকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ।
তো বেসিক যে কত মজার জিনিস সেটাই প্রমাণ করব। এই ছোট্ট একটা বেসিক দিয়ে 100 প্রশ্নকে আমরা জাস্ট কতল করে ফেলবো, জাস্ট খতম করে ফেলবো, 100 প্রশ্নকে জাস্ট খতম করে ফেলবো। ওকে ওকে, চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, দ্যাটস ইট। এই নিয়মটা দিয়ে আমরা শুরু করি, চলেন বিসমিল্লাহ। প্রথমে একটা প্রশ্নে আমরা গর্দান কাটবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে একবার, দুইবার, তিনবার। এখানে তো আমি 3টা সাল রাখছি। এই প্রশ্নটা পরীক্ষায় মিনিমাম 20 বার আসছে, 20 বার। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাদার ইজ, মাদার, মা, এটা কোন পার্টিসিপল স্পিচ? নাউন। আপনাদেরকে একটু আগে আমি শিখাইছি নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর কোনটা হবে আপনারাই বলে দেন, উত্তর কোনটা হবে আপনারাই বলে দেন। আর সবাইকে বলবো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, যদি ভালো না লাগে তাহলে শেয়ার করবেন না। ওকে, আর শেয়ার না করলে কিন্তু পিডিএফ পাবেন না, এটাও বলে দিলাম। ওকে ওকে, শেয়ার না করলে কিন্তু পিডিএফ পাবেন না। হ্যাঁ আব্দুল্লাহ, ইটস ওকে, ইটস ফাইন। ওকে, যারা শেয়ার করবেন না তারা পিডিএফ পাবেন না। একজন বলেছেন স্যার বইটা দিবেন কিনা। আচ্ছা, বইটার ব্যাপারে আমি আর একটু পরে কথা বলবো। আর আমাদের জব কমিটমেন্ট বইটা এটা বিক্রি করার জন্য না, এটা কোনো বাণিজ্যিক বা কমার্শিয়াল বই না, এটা আমাদের পেইড ব্যাচের লেকচার বুক। এই বইটা আমরা ফ্রিতে দেই পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে। ওকে, যাই হোক, ওকে, এমডি জামির গাজী, মনিকা আলম, তৃপ্তি বিশ্বাস, মুক্তা আক্তার, রিদওয়ান শিশির, মনিজা আক্তার, রঞ্জিনা খাতুন, ওকে, সেলিমা সালমা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার উত্তর মুনতাহা, মুনতাহা, ওকে, সবার উত্তর সঠিক হচ্ছে মাদারলি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো হয়ে গেল। একটু দেখেন ক্যারিশমাটা কত মজা লাগে প্রশ্ন সলভ করতে, দেখেন সামনে আগে চলে। হয়ে গেল। এবার হচ্ছে এই প্রশ্নটা আমরা সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। কোথায় কোথায় আসছে এটা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একবার, আগে ডান। এই যে জুনিয়র শিক্ষক এবতেদায়ী প্রধান, জুনিয়র শিক্ষক ও কারি 2010, প্রচুর পরীক্ষায় আসছে। বলা হয়েছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হ্যাভেন, হ্যাভেন, হ্যাভেন শব্দের অর্থ হচ্ছে স্বর্গ, স্বর্গ, জান্নাত, বেহেশত। ওকে, তো স্বর্গ এটা একটা নাউন। সো আমাকে জানতে চাওয়া হয়েছে এটার অ্যাডজেক্টিভ কি। আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি নাউন প্লাস অ্যালয় মানে অ্যাডজেক্টিভ। এবার উত্তর কোনটা হবে আপনারাই বলে দেন, উত্তর কোনটা হবে আপনারাই বলে দেন। ওকে, চন্দিকা, সুদীপা, আপনাকে দেখতে পাচ্ছি, রেশমা আক্তার, শামিমা ইসলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। উত্তরটা করে দেন সবাই, উত্তরটা করে দেন। এবং এবং বেসিকের মজাটা একটু সবাই উপলব্ধি করার চেষ্টা করেন। যে ছোট্ট একটা কথা শিখছেন, নাউন প্লাস এলো ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, এই ছোট্ট কথাটা দিয়ে 100 প্রশ্ন সলভ। এটাই হচ্ছে বেসিকের ক্যারিশমা। ওকে ওকে, এস এম আফসানা মিমি, সুনিয়া ইসলাম, বিদয় বেলা, বিদায় বেলা মনে হয়, মৌসুমী জান্নাত, তাহমিনা ইসলাম, এমডি ফারুক প্রামাণিক, ওকে, বেলা শেষে তুমি, আরিত্র বিশ্বাস, রোকেয়া তাসনিম শম্পা, স্বপ্না, ভালোবাসার গল্প, আইভি আক্তার, তৃপ্তি বিশ্বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। আমাদের এখানকার উত্তর হচ্ছে হ্যাভেনলি, হ্যাভেনলি। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, চলেন। বলা হয়েছে জেরি ওয়াজ ডিপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন, হিয়ার দ্য ওয়ার্ড মাদারলি। এই প্রশ্নটা কিন্তু অতীতেও আপনি সলভ করেছেন, একটু অন্যভাবে সলভ করেছেন। ওই যে বলেছে প্রশ্ন যেভাবেই আসুক না কেন, যদি আপনার মধ্যে বেসিক থাকে, ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, ইউ ক্যান সলভ দ্য কোয়েশ্চেন। ওকে, যেমন মাদারলির মধ্যে কি আছে? মাদার, মাদার হচ্ছে একটা নাউন। সো নাউনের সাথে কি যুক্ত হয়েছে? অ্যালয়। তো নাউন প্লাস অ্যালয় মানে কি? অ্যাডজেক্টিভ। সো কোনটা উত্তর বলে দেন। ওকে, এখন আরেকজন বলেছে নাউন চিনবো কিভাবে, নাউন চিনবো কিভাবে? নাম মানেই নাউন, নাম মানেই নাউন। এই যে মাদার, মা, বাবা, ফাদার, ব্রাদার। ওকে, অথবা আপনাকে আরো সহজ করে দিই, এই যে মাদারের সাথে কি আছে? ইয়ার, ইয়ার থাকলে সাধারণত নাউন হয়। ওকে,
যে কোনো কিছুর নামকেই নাউন বলে। ওকে, আচ্ছা, ওকে ওকে, মনিকা আলম, রিয়া আক্তার তন্নি, জাকিয়া খাতুন, সবুজ মুহুরী, তানিশা সিদ্দিকা সবাই সি উত্তর করেছেন। আপনাদের উত্তর সঠিক হয়েছে। শেষ, ডান। ওকে, চলেন পরের প্রশ্নে যাই। ওকে, 4 নম্বর। মিস্টার রোহান ইজ ভেরি ফ্রেন্ডলি, হিয়ার ফ্রেন্ডলি ইজ ড্যাশ। 15তম শিক্ষক নিবন্ধন। কি রে ভাই, প্রশ্নটা কি খুব কঠিন? মোটেই না। ফ্রেন্ড বন্ধু, কোন পার্সিভ স্পিচ? নাউন, সাথে কি আছে? অ্যালয়। তো নাউনের সাথে অ্যালয় হলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই বেসিক তো শিখাইছি আপনাদেরকে। সো বলেন উত্তর কোনটা? বলেন উত্তর কোনটা? আপনারা সবাই যদি একটা করেও শেয়ার করেন, আমাদের কিন্তু স্টুডেন্ট সংখ্যা চলে যাবে 1K তে। কিন্তু সবাই এখনো শেয়ার করছেন না, এবং শেয়ার যারা করবেন না তারা কিন্তু পিডিএফ পাবেন না, এটাই সত্য কথা। ওকে, ক্লাসের পরপরই কিন্তু আজকে পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে পিডিএফ দেওয়া হবে। ওকে, তাহলে বলেন উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে বলে দেন। উত্তর কোনটা হবে সবাই বলে দেন। ওকে, সো দ্য রাইট অ্যান্সার ইজ, অনেকে উত্তর দিয়েছেন, রাইট অ্যান্সার ইজ অ্যাডজেক্টিভ। উত্তর হয়ে গেছে। ওকে, চলেন পরের প্রশ্নে যাই। একটাই বেসিক, একটাই প্রশ্ন সলভ করব হাজার হাজার। এই যে দেখেন 14তম নিবন্ধনে আসছে, চবিতে আসছে। কিরে ভাই একই প্রশ্ন। দ্য ওয়ার্ড ম্যানলি শব্দ পরিবর্তন হইলে কি হবে? বেসিক সেম বেসিক। ম্যান মানুষ, এটা একটা নাউন, সাথে কি আছে? অ্যালয়। তো নাউনের সাথে অ্যালয় হলে কি হবে? অ্যাডজেক্টিভ। শেষ। তাহলে উত্তর কোনটা বলে দেন। ওকে, উত্তর কোনটা বলেন। উত্তর কোনটা হবে সবাই একটু বলে দেন। ওকে, সবাই একটু বলে দেন উত্তর কোনটা হবে। ওকে, শায়লা শাওন, ওকে, সুমাইয়া জান্নাতুল সবাই সঠিক উত্তর করেছেন আপনারা। ওকে, ডান। ওকে, এবার চলেন, নেক্সট আরো প্রশ্ন দেখায় আপনাদেরকে। ওকে, তো বেসিক তো আমরা একটা শিখেছি যে নাউনের সাথে অ্যালয় হলে অ্যাডজেক্টিভ। শত শত প্রশ্ন আমরা সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, এই যে দেখেন আরেকটা প্রশ্ন, 16তম শিক্ষক নিবন্ধন। কয়েকদিন পরে শিক্ষক নিবন্ধন দিবেন না? দেখেন 14তে এই নিয়ম থেকে প্রশ্ন আসছে, 15তম নিবন্ধনে প্রশ্ন আসছে, 16তম নিবন্ধনে প্রশ্ন আসছে। কথা বুঝতেছেন? বুঝতেছেন বিষয়টা? 14তম নিবন্ধনেও প্রশ্ন আসছে, এই নিয়ম থেকে 16তম নিবন্ধন, 15তমতে প্রশ্ন আসছে, 16তেও প্রশ্ন আসছে। আলাদা আলাদা 3টা শব্দ আসছে, ফ্রেন্ডলি আসছে, মাদারলি আসছে, হোমলি আসছে। 3টা শব্দ মানে 3টা নিয়ম না। প্রশ্ন হাজার হাজার হতে পারে, নিয়ম কিন্তু হাজার হাজার না। নিয়ম অল্প কয়েকটা। এই যে দেখেন 3টা প্রশ্ন আসছে 3 রকম ভাবে, কিন্তু বেসিক কিন্তু একটাই। বেসিক কি? বেসিক হচ্ছে নাউন প্লাস অ্যালয় ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। শেষ, শেষ। তো প্রশ্ন তো মুখস্থ করার দরকার নেই আপনার, আপনি বেসিক শিখলে সব এমনিতেই ক্লিয়ার। তাহলে খেয়াল করেন, হোম একটা নাউন, সাথে যুক্ত হয়েছে অ্যালয়, তার মানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। শেষ, শেষ। ওকে, এই জন্যই আপনাদেরকে বলি দয়া করে কেউ প্রশ্ন মুখস্থ করবেন না, বেসিক শিখবেন, এমনিতেই প্রশ্ন পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো 6 হয়ে গেল, এবার 7-এ চলে যাই, চলেন। 7 নাম্বার। ওকে, ডান। হোমলি শব্দটি কোন পার্সিভ স্পিচ? ইউনিয়ন সমাজকর্মী 2016। এই যে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কিন্তু সামনে একটা পরীক্ষা হবে। এই যে দেখেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এই প্রশ্ন আসছে।
মেডিকেল এই প্রশ্ন আসছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এই প্রশ্ন আসছে। একই প্রশ্ন, জাস্ট ঘুরায় দেয়। আপনারা কি করেন, জব সলিউশন এরকম মোটা একটা বই, হাজার হাজার প্রশ্ন সেখান থেকে মুখস্থ করেন, আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে এগুলো কিচ্ছু মনে থাকে না। কিভাবে থাকবে? ব্রেইনের তো একটা ক্যাপাসিটি আছে, ব্রেইনটা তো বিশাল বড় গোডাউন না, ছোট্ট একটা জায়গা, হাজার হাজার তথ্য দিলেই তো এটা মনে থাকবে না। সো তথ্য মনে রাখার টেকনিক আছে, কৌশল আছে। কৌশলটা কি? বেসিক থেকে মনে রাখতে হয়, তাইলে এমনিতেই সবকিছু মনে থাকে। আর উল্টা পাল্টা এলোমেলো মুখস্থ করলেই কিছু মনে থাকে না, পরে দোষ দেন হচ্ছে আমার ভাগ্য খারাপ ছিল এজন্য হয়নি। এই যে দেখেন সেম প্রশ্ন, হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? আপনাদেরকে তো আমি দুঃখিত, এটাই প্রমাণ করি যে এই প্রশ্নগুলো আসলে ভিন্ন ভিন্ন ভাবে আসলেও এগুলোর রুট কিন্তু সেম, এগুলোর রুট সেম, এগুলোর বেসিক সেম। ওকে, এজন্যই বলি বেসিক শিখতে সময় লাগে না। এই যে হোমলি কিভাবে হইছে, হোম একটা নাউন সাথে যুক্ত হয়েছে অ্যালয়, দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভ ইজ দ্য রাইট অ্যান্সার, হয়ে গেল, ডান। ওকে ওকে 7 নম্বর অনেকেই করে ফেলেছেন। আপনারা মোটা মোটা জব সলিউশন বই মুখস্থ করেন, অথচ গত 1 বছর যাবত আপনাদেরকে বলে যাচ্ছি এই বইটার কথা, এই বইটার কথা বলে যাচ্ছি গত 1 বছর। এই বইটা কি করেছে জানেন? এই বইটার পৃষ্ঠা সংখ্যা কত? 468 পৃষ্ঠার একটা বই, আর জব সলিউশনের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 1600, মানে 4 ভাগের 1 ভাগ জব সলিউশনের। এই বইটা থেকে এই যে প্রাইমারিতে পরীক্ষা হইল না, কতজন স্টুডেন্ট টিকছে? 69,000। এই বইটা থেকে 90% প্লাস প্রশ্ন কমন ছিল, এবং আমাদের ডুয়োর ডাই ব্যাচের স্টুডেন্ট কি পরিমাণ টিকছে আমরা এখনো সঠিক সংখ্যা জানি না। যতজন টিকছে তার একটা ছোট একটা অংশ আজকে আমরা পেজে পোস্ট করছি, আগামীকাল আবার করব। এই বইটা থেকে প্রাইমারিতে 90% প্লাস প্রশ্ন কমন ছিল। এই বইটা থেকে গত পরশুদিন মৎস্য অধিদপ্তর একটা পরীক্ষা হয়েছে 10ম গ্রেডে, মৎস্যতে 10ম গ্রেড, এখানে প্রায় 100% প্রশ্ন কমন ছিল। এই বইটা হচ্ছে একটা বেসিক বই, কিন্তু অনেকেই বইটা আমাদের কাছে কিনতে চান, আমরা বিক্রি করি না। কেন করি না? কারণ বাজারে তো অসংখ্য বই আছে, বই তো বাজার থেকে কিনতে পারেন। আমাদের এটার বিশেষত্ব হচ্ছে এটা, আমরা বিশ্বাস করি একটা প্রস্তুতির জন্য 3টা জিনিস দরকার, 3টা জিনিস দরকার। একটা হচ্ছে একটা ভালো বেসিক বই, 2 নাম্বার হচ্ছে দক্ষ শিক্ষক, দক্ষ শিক্ষক, 3 নাম্বার হচ্ছে সুন্দর একটা রুটিন। এটা আমি সবসময় বলি, কথাটা সবসময় বলি, সুন্দর একটা রুটিন। আপনার কাছে বই আছে, রুটিন আছে, কিন্তু ভালো শিক্ষক নাই, আপনার প্রস্তুতি হবে দুর্বল। আপনার কাছে বইও আছে, রুটিনও আছে, কিন্তু ভালো শিক্ষক নাই, দুর্বল। আবার বই আছে, শিক্ষক আছে, কিন্তু ভালো রুটিন নাই, তাও দুর্বল। আপনার কাছে রুটিন আছে, শিক্ষক আছে, কিন্তু বই নাই, আপনি তাও দুর্বল। এই 3টা জিনিস যার মধ্যে আছে সেই হচ্ছে ভালো করতে পারবে। তো আমরা জব কমিটমেন্ট কিন্তু আপনাদেরকে এই 3টা জিনিসই দিচ্ছি, একটা সুন্দর রুটিন, একটা ভালো বেসিক বই, আর একদল দক্ষ শিক্ষক। এই 3 জনের সমন্বয়ে আমরা কিন্তু এই সপ্তাহে আমরা 2টা ডুয়োর ডাই ব্যাচ চালু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ডুয়োর ডাই ব্যাচে ভর্তি কমপ্লিট। এই ব্যাচে আমাদের আর ভর্তি নেওয়া সম্ভব না, ভর্তি নিলে আমরা সার্ভিস দিতে পারবো না, সার্ভিস দিতে পারবো না। তো আমরা আরো 2টা ডুয়োর ডাই ব্যাচ চালু করতেছি, আরো 2টা ডুয়োর ডাই ব্যাচ। আলহামদুলিল্লাহ এই 2টা ডুয়োর ডাই ব্যাচ সেম সিস্টেমে হবে। একটা হবে হচ্ছে 51তম বিসিএস ডুয়োর ডাই ব্যাচ, আরেকটা হবে সামনে শিক্ষক নিবন্ধন আসতেছে, চমৎকার একটা সুযোগ, এনটিআরসিএ, প্রাইমারি, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা, 11 থেকে 20তম গ্রেড ডুয়োর ডাই ব্যাচ। তাহলে 2টো ডুয়োর ডাই ব্যাচ, বিসিএস ডুয়োর ডাই, এনটিআরসিএ প্রাইমারি 11 থেকে 20তম গ্রেড ডুয়োর ডাই। এই 2টো ডুয়োর ডাই ব্যাচে আমরা ভর্তি, ক্লাস শুরু করব হচ্ছে শনিবার থেকে। এই সপ্তাহে আমরা 2টো ব্যাচ চালু করেছি, আগামী সপ্তাহে আবার 2টো ব্যাচ চালু করব। সো বুঝতেই পারতেছেন আল্লাহর রহমতে আমাদের ব্যাচে স্টুডেন্টদের ভর্তি কেমন, এবং কতটা স্টুডেন্টরা জব কমিটমেন্টের প্রতি আগ্রহী হচ্ছে। ওকে, সো এই 2টো ডুয়োর ডাই ব্যাচে ভর্তি হতে হলে কোর্স ফি 4000 টাকা, আমরা বরাবরের মতোই 50% ছাড় দিয়ে দিচ্ছি, 2040 টাকা ভর্তি হতে পারবেন। আর ভর্তির সাথে হচ্ছে এই বইটা ফ্রিতে পাবেন। অনেকেই বলেন ভাই বইটা বিক্রি করেন না, ভাই বই বাজারে অনেকেই বিক্রি করে,
কিন্তু একটা সুন্দর বই, ওই বইটা শেষ করে দেওয়ার জন্য ভালো শিক্ষক, একটা রুটিন, এই তিনটা জিনিসের প্যাকেজ আমাদের বর্তমানে বাংলাদেশে এই জিনিসটার খুব অভাব রয়েছে এবং সেটাই আমরা প্রোভাইড করছি। এই জন্য আমরা বইটা বিক্রি করি না, এটা পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা ফ্রিতে দিয়ে দিই। ঠিক আছে, তো এই বইটা হচ্ছে একদম ফ্রিতে দিয়ে দিব। আমি আপনাদেরকে বলছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বইটা থেকে শিক্ষক নিবন্ধনে 95%-এর বেশি প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। প্রাইমারিতে 90% প্লাস ছিল। এই যে মৎস্য অধিদপ্তর কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে 100% প্রায়, এবং এটা শিক্ষক নিবন্ধনে 95% প্লাস প্রশ্ন কমন দিবে ইনশাআল্লাহ। এই বইটা আমাদের শিক্ষকদের ক্লাস প্লাস রুটিন, এই তিনটা জিনিসের সমন্বয়ে আগামী 4-5 মাস যদি পড়তে পারেন, অন্তত পক্ষে প্রাইমারির মতো শিক্ষক নিবন্ধন আপনার হাতছাড়া হবে না। ওকে, সো যে ভাই বোনেরা আমাদের এই 50% ছাড়ের অফারটা নিতে চান, তারা হচ্ছে আমার নাম্বারটা একটু নোট করে রাখবেন, 01791660747। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাই লিখে মেসেজ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাই লিখে মেসেজ করবেন, ইনশাআল্লাহ ভর্তির বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং একজন বলেছেন হচ্ছে শায়লা সাবজেক্টের উপর ক্লাস চালু করব কিনা, এটা একদম টোটালি একটা ভুল সিদ্ধান্ত আপনাদের। শিক্ষক নিবন্ধনের জন্য অনেকের ধারণা আমি তো পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট, মনে হয় আমি পদার্থতে খারাপ করব, আমি কেমিস্ট্রি স্টুডেন্ট, আমি বায়োলজি আর বোটানি আর অ্যাকাউন্টিং আর ফিনান্স আর মার্কেটিং, আমি তো এগুলোতে পড়ছি, আমি মনে হয় সাবজেক্টে খারাপ করব। প্রিয় ভাই ও বোন, নিজের কনফিডেন্সটা একটু বাড়ান। আপনি 4 বছর ফিজিক্স পড়ছেন, 1 বছর সেটার উপর মাস্টার্স করছেন, আপনি কোনোদিনও এই সাবজেক্টে খারাপ করবেন না। একটা ভালো বই যদি আপনাকে সাজেস্ট করি না, আপনি বই পড়ে এই সাবজেক্টে ভালো করতে পারবেন, কারণ এই সাবজেক্টের একটা বেসিক আপনার আছে। এই সাবজেক্ট এমন কোনো তথ্য নাই যেটা আপনি কোনোদিনও শুনেন নাই। আপনি যদি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি ফিজিক্সের হয়ে থাকেন, কেমিস্ট্রি হয়ে থাকেন, এমন কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না যেটা আপনি কোনোদিন শুনেন নাই, ইম্পসিবল। সো এই সাবজেক্টে আপনাকে একটা ভালো বই যদি আপনি পড়েন, যথেষ্ট সাবজেক্টে ভালো করার জন্য। এটা সবাই ভালো করবে, সাবজেক্টে সবাই কম বেশি ভালো করবে। মূলত সমস্যা হবে হচ্ছে জেনারেল পার্টে, কথা বুঝছেন? কারণ যে বাংলার স্টুডেন্ট সে ইংরেজিতে খুব ভালো এটা আশা করা যায় না, কিন্তু বাংলা সে মোটামুটি জানে। তো সাবজেক্টিভের জন্য আসলে ক্লাসের কোনো প্রয়োজনই নেই। সাবজেক্টিভের জন্য দরকার হচ্ছে একটা গুছানো ভালো বই। ওই বই পড়লে আপনি এমনিতেই পারবেন। সেই বইটা দেখি কোন কোন পাবলিকেশনস বের করে দেখে আমরা আপনাদেরকে সাজেস্ট করে দেব। ঠিক আছে, তো যাই হোক, পরের প্রশ্নে চলে যাই। যারা ভর্তি হতে চান নাম্বারটা লিখে রাখেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ভর্তি হতে চাই, ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে, যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাই, চলেন। 8 নাম্বার যে প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওয়ার্ল্ড? ওয়ার্ল্ড মানে কি ভাই? পৃথিবী, বিশ্ব, এটা হচ্ছে ওয়ার্ল্ড। সো আমরা জানি নাউনের সাথে অ্যালয় দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো উত্তর কোনটা হবে আপনি বলে দেন। ওকে, পেড ব্যাচের ক্লাস টাইম কয়টা একজন জানতে চেয়েছেন। পেড ব্যাচের ক্লাস টাইম হচ্ছে 9টা, রাত 9টা। ওকে, রাত 9টা। ওকে 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 8 নাম্বারটা একটু সলভ করেন প্লিজ। 8 নাম্বার। ওকে, ফাতেমা আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হ্যাঁ এই বইটা সবার জন্য, সবার জন্য, সবার জন্য। ওকে ওকে, তাহলে উত্তর কোনটা হবে বলুন তো? ওকে, তাহলে উত্তর হচ্ছে ওয়ার্ল্ডলি। ওকে, ডান। ওকে, এবার চলেন নেক্সট প্রশ্ন হচ্ছে, চলে যাই 9 নম্বর। বলা হয়েছে দেয়ার ফ্রেন্ডলি বিহেভিয়ার প্লেসড দ্য গেস্ট, এটা গেস্ট হবে, প্লেস দ্য গেস্ট। বসমুর প্রবীর প্রশ্ন, এখানে ফ্রেন্ডলিকে আন্ডারলাইন করা হয়েছে। কি রে ভাই, দেখেন যত রকম ভাবে প্রশ্ন হোক না কেন বেসিক কিন্তু একই। তো এইভাবে প্রশ্ন হয়েছে তাতে কি, এই ফ্রেন্ডলি তো আপনি সলভ করেছেন আগে। ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, সাথে আছে অ্যালয়, সো দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, শেষ। বলে দেন উত্তর কোনটা। ওকে ওকে,
আবারও বলছি, কোয়েশ্চেন সলভ করা এটা মোটেই কঠিন কোনো বিষয় না যদি আপনার বেসিক স্ট্রং হয়। ওকে ওকে, done. Thank you very much. Okay, so the right answer will be adjective. Okay, okay. এবার চলেন, উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 10. বলা হয়েছে our teachers are very friendly and scholarly. Here the underlined words are. কি রে ভাই, একই প্রশ্ন আবার ঘুরে আসছে, তাতে কি হয়েছে আমাদের? আমরা সলভ করে ফেলবো। ফ্রেন্ডলিতে একটু আগে সলভ করেছেন, ফ্রেন্ড হচ্ছে নাউন, সাথে আছে অ্যালয়, তো কি হয়ে যাবে? আবার স্কলারলি, স্কলার মানে পণ্ডিত ব্যক্তি, তো এটা একটা নাউন, সাথে আছে অ্যালয়, সো এটাও অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর কোনটা? অ্যাডজেক্টিভ। শেষ। একই প্রশ্ন, আমি আবারও বলি, প্রশ্ন কেউ দয়া করে মুখস্থ করেন না, বেসিকটা বুঝেন, প্রশ্ন আপনার পায়ের কাছে এসে ধরা দিবে। শেষ। অবলীলে আপনি প্রশ্ন সলভ করতে পারবেন। ওকে, জাস্ট বেসিকটাকে একটু প্রায়োরিটাইজ করেন, বেসিকটা একটু নিজের স্ট্রং করেন। ওকে, শেষ। আপনি সামনে যত আগান না কেন, বেসিক যার স্ট্রং সে সবকিছু খতম করে ফেলবে। দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ, এই যে দেখেন বিআরটি তে প্রশ্ন আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, তো ফ্রেন্ডলি কি, এটা কি এখন আর আপনাকে বলতে হবে? আর বলতে হবে? করে ফেলেন, উত্তর করে ফেলেন। ওকে, ডান। অনেকে উত্তর করে ফেলছেন। মাসুমা 11D দিয়েছেন। ভেরি সিম্পল কোয়েশ্চেন, অ্যাডজেক্টিভ। শেষ। দেখি সামনে আর কি আছে। চলেন 12. Scholarly and friendly professors are considered to be effective pedagogues. Here the two underlined words are. কি রে ভাই, কঠিন কি আছে? প্রশ্ন চেঞ্জ হয়েছে কিন্তু বেসিক কি চেঞ্জ হয়েছে? বেসিক তো একই আছে, একটু আগেই তো সলভ করেছেন। স্কলারলি হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলওয়াই। ফ্রেন্ডলি এটাও নাউন প্লাস এলওয়াই, সো এটাও অ্যাডজেক্টিভ। প্রশ্ন পরিবর্তন হয় কিন্তু বেসিকের কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে আপনাদেরকে আমি সবসময় বোঝানোর চেষ্টা করি। প্রশ্নের পরিবর্তন হতে পারে, হাজার হাজার প্রশ্ন আসতে পারে, কিন্তু বেসিক কিন্তু একই থাকে। ওকে, এই জন্যই সবসময় বলি, নো বেসিক নো জব। সবাই নিজের বেসিক স্ট্রং করেন, চাকরি আপনার পেছনে ছুটবে ইনশাআল্লাহ। আর যদি বেসিক স্ট্রং না করতে পারেন, আপনি চাকরির পেছনে ছুটবেন কিন্তু সে ধরা দিবে না। তো যাই হোক, সকল ভাই বোনকে বলবো, যারা আমাদের শনিবার থেকে শুরু হতে যাওয়া ডু অর ডাই ব্যাচ, আমি আবারও বলছি, এই শনিবারও আমাদের ডু অর ডাই ব্যাচ শুরু হয়েছিল। এই ডু অর ডাই ব্যাচে ভর্তি ক্লোজড, এই ব্যাচে আর কোনো ভর্তি নেওয়া হবে না। ওকে, আগামী শনিবার থেকে যে ডু অর ডাই ব্যাচ শুরু হবে, সেই ডু অর ডাই ব্যাচে আমরা 100 স্টুডেন্টকে এই বইটা ফ্রিতে দিব। 100-র পরে যারা ভর্তি হবেন তাদেরকে কিন্তু এই বইটা টাকা দিয়ে কিনে নিতে হবে। সুতরাং আমি সবাইকে বলবো, আগামীকালকের মধ্যেই সবাই চেষ্টা করবেন ভর্তি হয়ে যাওয়ার জন্য। আর শনিবার পর্যন্ত ওয়েট করবেন না। তারপরে যদি কোনো কারণে শনিবার হয়ে যায়, তাও হয়তো বই পেতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সবাই চেষ্টা করবেন আগামীকালকের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে বইটা পেয়ে যাবেন। ওকে, প্রধান শিক্ষকের কতটুকু সম্ভাবনা আছে এখান থেকে? 90% প্লাস থাকবে ইনশাআল্লাহ, 90% প্লাস, আল্লাহর রহমতে। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল রাত 10টায় শিক্ষক নিবন্ধন এবং সামনে যে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা আছে, এই দুইটার প্রস্তুতি আপনি কিভাবে নিতে পারেন, প্লাস 51তম বিসিএসটা কিভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন, এই সংক্রান্ত একটা গাইডলাইন ক্লাস হবে আগামীকাল রাত 10টায়। টাইমলি সবাই পেজে চলে আসবেন, কেউ মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চর্চা করুন। নো বেসিক নো জব, বেসিক যার চাকরি তার। আল্লাহ হাফিজ।